আসসালামু আলাইকুম। আয়ান্স মমের নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বা যে ভ্লগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত শুক্রবারের ভ্লগ। আর শুক্রবার মানে আমাদের বাসায় হচ্ছে আমাদের সব ভাই বোনগুলো একত্র হওয়া। সব ভাই বোন বলতে আমরা আসলে সবাই তো একসাথে তো থাকি না। আমি আম্মুদের বাসার একটু পাশে থাকলেও একসাথে তো আম্মুদের বাসায় থাকি না। আবার আমার মেজো ভাই ও একটু দূরে থাকে, ওর অফিস, তারপর ভাবির চাকরি, এই সুবাদে আর কি। তো যার কারণে দেখা যায় শুক্রবার হলেই সবাই একত্র হওয়া হয়। আর আমরা একত্র হওয়া মানেই তো আমাদের বাচ্চাদের মিলন মেলা। আর যেহেতু সারা সপ্তাহ পর তারা 4 ভাই বোন একত্র হয়, বুঝতেই পারছেন, মানে আমরা যেমন 4 ভাই বোন একত্র হই, তারাও কিন্তু 4 ভাই বোন একত্র হয়। তো বুঝতেই পারছেন যে বাসায় কি অবস্থা হয় শুক্রবার দিন। আর শুক্রবার মানে হচ্ছে বাচ্চাদের মিলন মেলা, শুক্রবার মানেই ভাই বোনদের মিলন মেলা, শুক্রবার মানে হচ্ছে নামাজ পড়ার দিন, জুম্মাবার। শুক্রবার মানে নতুন নতুন রেসিপি, নতুন নতুন মানে আইটেম বানানো, হচ্ছে অনেক রকমের খাওয়া দাওয়া। আর শুক্রবার মানে হচ্ছে আপনাদের মুন্না ভাইয়ের স্পেশাল হচ্ছে 1 কাপ কফি, কিন্তু আসলে ওই ভিডিও ক্লিপটা আমার রাখা হয়নি। তো ওই যে বাচ্চা কাচ্চা দেখালাম, দেখানোর পরে আর কি আম্মু আবার এখানে আম্মুর একটা ফাঁকিবাজি রেসিপি বানাচ্ছিল। তো ইনশাল্লাহ এটার আমি ডিটেলস আমি আপনাদের দিব না, একদিন একটা রিলস অথবা শর্টস আকারে দিয়ে দিব না। তো ওইটা আম্মু বানাচ্ছিল, তো কী দিয়ে বানাচ্ছিল ওইটা আর কি ডিটেলস দিব, এখন আর কিছু বলছি না। তবে আমার ফ্যামিলির সবাই খেয়ে এটার নাম দিয়েছে হচ্ছে প্রতারণা চিকেন রেসিপি। হ্যাঁ, তো যাই হোক আর কি, দেখে মনে হচ্ছে না যে ড্রামস্টিক, কিন্তু আসলে ড্রামস্টিক না। হ্যাঁ, তো দেখলে তখন পরে বুঝতে পারবেন আর কি। তো আম্মু ওগুলো তৈরি করে ফেলছে, আমি একটু সাইডে ছিলাম, আমিও হেল্প করেছি পাশে থেকে। তো পরে আমি একটু ভিডিও ক্লিপ রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো যে ওগুলো বানানো হয়ে গেলে পরে আম্মু আবার হচ্ছে যে ডিম ফেটিয়ে রেখেছিল, তো ডিমের ওখানে আবার একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে রেখেছিল, ওটাতে একটু চুবিয়ে তারপর হচ্ছে আপনার কি বলে ওই যে ব্রেড ক্রামসে হচ্ছে গড়িয়ে নিচ্ছে। ব্রেড ক্রামস তো না, আসলে ওটা হচ্ছে আপনার টোস্ট বিস্কুটের গুঁড়া। ব্রেড ক্রামস শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে গড়ে যে কী সুন্দর লাগছে দেখতে, রেডি করে রাখলো। আর এখানে এই যে দেখেন রূপচাঁদা মাছ ভাজা হচ্ছে। রূপচাঁদা মাছ আমাদের বাসার সবার অনেক পছন্দের, যেহেতু আমরা চট্টগ্রাম থাকতাম। সামুদ্রিক মাছের প্রতি আমাদের সবগুলো ভাই বোনেরই চরম দুর্বলতা আছে। তো যার কারণে আর কি সামুদ্রিক মাছ হলে আমরা তো একদম মুখে থাকি যে কখন খাবো। তো ওই আর কি শুক্রবার বুঝে নিত। তো এই যে ভাজাভাজি করা হলো, আর এখানে এই যে আমি একটু মানে ডাইনিংয়ে আসছিলাম, যে দেখছি যে এরা কী করছে, কারণ রান্না বান্না যাই করে দিদিকে একটু নজর রাখতেই হয়। তুমি এখানে খেতে বসেছো? গরম না? একটু তাকাও তব্য। দৌড়। আরে সহ্য হইল নাকি তার, সে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। একদম দেবো না, মুখা গায়ে আমার না। ধানমন্ডিটা তো শেষ, ধানমন্ডিটাতে তো আমরা গেছিলাম, যাই আসলাম। 5 নম্বর সেক্টরে একটা হচ্ছে, ওটা কালকে শেষ হবে। সবাই খাইছে, বললাম চেয়ার খালি আবার তোমার আবার পেটের সমস্যা ভয় লাগে না। ওর ভাগের একটা শেষ তো, হ্যাঁ ও তো একটা খেয়ে ফেলেছে, আর এটা তো আমার। আচ্ছা মাছ আছে, সমস্যা নাই, খা। আছে তো, আছে অসুবিধা আছে তো না, ওর তো ও ড্রয়িং এর সেকেন্ড হয়েছে বলে, পড়িয়া প্রতিযোগিতা হয়েছিল না 16 ডিসেম্বরে, ড্রয়িং এর সেকেন্ড হয়েছে। ভেরি ভেরি গুড, ভেরি গুড বলছে দাদা। ভালো ভালো তো, ভালো তো। এই ইমন, এইটা পড়ে গেল তো বেলুনটা, ওই যে আরেকজন চিৎপটাং হয়ে পড়লো। এই ইমন, আমি খাওয়াই দেই আয়নের সাথে তোমাকে। যাও মাছ ধরো, মাছ ধরো।
পায়েসের জন্য দুধ জাল দেওয়া হচ্ছে, গোটা গরম মশলা তেজপাতা দেওয়া হলো, অল্প পরিমাণে লবণ দেওয়া হয়েছে বা চাল দেওয়া হবে। এরে বাবা তো পরেও না, দূর গুড়। চালটা ফুটে আসলে এখানে কিছু গুড় দিয়ে দিলাম, মানে আমরা যেহেতু মিষ্টি জাতীয় খাবারের মিষ্টির পরিমাণ খুবই অল্প খাই, তো সেই পরিমাণ মতো আমি দিয়েছি। আর সাথে অ্যাড করব নারকেল কোড়া। শীতের দিনের খেজুরের গুড়ের পায়েস সাথে একটু নারকেল কোড়া না দিলেও তো হয় না, যদিও বাচ্চাদের ঠান্ডার সমস্যা থেকে গেলে তখন আবার সমস্যা হয় নারকেলে। আর আমি নারকেল জাতীয় কোনো কিছু খেতেই পাই না, মানে যদিও ভালো লাগে খেতে, কিন্তু খেলেই আমার কেন জানি গলা ভেঙে যায়। তো লাস্টে আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছিলাম, আমার এটা খুবই ভালো লাগে। তো এই তো আমার পায়েস কিন্তু অলমোস্ট ডান। এখন এটা সার্ভ করব বাটিতে, কারণ এটা যদি 2 মিনিটও রেখে দেই চাপা ধরে যাবে পাতিলেই। তো পাতিলে চাপা ধরার আগেই এটাকে বাটিতে বেড়ে নিব, তার উপরে কিছু বাদাম কিশমিশ ছড়িয়ে দিব। তো দিলেই হয়ে যাবে আমাদের খেজুরের গুড়ের পায়েস। আর শীতকালীন স্পেশাল খেজুরের গুড়ের পায়েস তো প্রতিটা ঘরে ঘরেই হয়, তাই না? তো আজকের আমাদের শুক্রবারের ভ্লগটা এটাই ছিল। আর আজকে আমাদের শুক্রবারের দিনটা এরকমভাবেই কাটলো, খেজুরের গুড়ের পায়েস দিয়ে আর আম্মুর হাতের প্রতারণা চিকেন রেসিপি দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।